দীর্ঘ ৬ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির নীতি ভেঙে ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে ২৫ মে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, আত্মরক্ষা এবং ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স নিশ্চিত করেছেন যে হরমুজ প্রণালীর কৌশলগত বন্দরনগরী বন্দর আব্বাসের কাছে এই হামলা চালানো হয়েছে। এই উপকূলীয় শহরটিতে ইরানের একটি বড় নৌঘাঁটি রয়েছে। এর আগে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম বন্দর আব্বাসে বিকট বিস্ফোরণের শব্দ শোনার এবং স্থানীয় প্রশাসনের তা খতিয়ে দেখার কথা জানিয়েছিল। সেন্টকম মুখপাত্র অবশ্য দাবি করেছেন, চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখে এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করেই মার্কিন বাহিনী এই প্রতিরোধ জারি রেখেছে। এদিকে এই আকস্মিক হামলার বিষয়ে ইরান এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র নতুন হামলা চালানোর কারণে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও এখনও দুই দেশের মধ্যে একটি চুক্তির সম্ভাবনা রয়েছে। ২৬ মে ভারতের জয়পুর সফরকালে রুবিও সাংবাদিকদের একথা জানান। যুক্তরাষ্ট্র এমন এক সময়ে এই হামলা চালালো যখন দুই দেশের মধ্যে একটি শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ওয়াশিংটনের সঙ্গে চলমান শান্তি আলোচনায় কিছুটা অগ্রগতির কথা জানালেও সতর্ক করে বলেছেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে শিগগিরই কোনো চুক্তি হচ্ছে না। এর আগে গত সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে উভয় পক্ষ একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু এর পরপরই তিনি সুর বদল করেন এবং মার্কিন মধ্যস্থতাকারীদের এই বিষয়ে তাড়াহুড়া না করার নির্দেশ দেন। তবে চলমান যুদ্ধবিরতির মধ্যে মার্কিন এই হামলার ফলে দুই দেশের সম্ভাব্য শান্তি চুক্তির ভাগ্য শেষ পর্যন্ত কি ঘটতে যাচ্ছে তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।